তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলি কিচেন ব্লগে সকলকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমি অনেক 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 ভালো আছি। আজ আমি নতুন একটা কিছু ট্রাই করতে চলেছি। বাঁধাকপিটাতে বেসিক্যালি আমরা অনেক রকমভাবে খাই, তাই তো? কিন্তু আজকে আমি তোমাদেরকে একটা নতুন কিছু জানাতে চলেছি। এইভাবে একবার ট্রাই করো, প্লিজ 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 ট্রাই করো, ভীষণ সুস্বাদু হয়। তো সেটা কীভাবে, চলো। তো প্রথমে দেখো, বাঁধাকপিগুলো একদম সরু সরু করে কেটে নিয়েছি। আমার বর দেখে কী বলছে জানো, যে তুমি এমনভাবে কেটেছো আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে। তাহলে না জানি এটা খেতে কেমন হবে, কিন্তু জানি না গাইস, খেতে তো দুর্দান্ত হয়েছিল, কিন্তু বাঁধাকপিটা না মোটে নরম হতে যাচ্ছিল না, বুঝতে পারছিলাম না। তো অনেকবার ঢেকে 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 তারপরে এটা হলো। তো তেলে জিরা ফোড়ন দিয়েছি, সেটা তোমরা দেখতেই পেয়েছো। আর টমেটো, লঙ্কা, আলু কিন্তু একসাথে, টমেটো কিন্তু বেসিক্যালি একসাথে দেওয়া, তার জন্য তো একটু নতুনত্ব আরও কিছু আছে। তেলে একেবারে টমেটোটা দিয়ে দিতে হবে, আর আলু লঙ্কা তো দেয়। তো লঙ্কা কিন্তু আমি পরেও বেটে দেবো, সেটা তোমরা দেখতে থাকো। তো এভাবে দিয়ে বেশ ভালো করে অনেকক্ষণ এরকম নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রেখেছি। একটা মশলা দিয়েছি, সেটা কি জানো? সেটা হলো সর্ষে বাটা, কাজু বাটা, আদা বাটা, জিরে বাটা আর দুটো লঙ্কা বেটে দিয়েছি। এইভাবে একদিন দেখো গাইস, খেয়ে অসাধারণ হয়। হয়তো মুখের কথায় বিশ্বাস হবে না যে এটা আবার কীরকম হয়, কিন্তু বিশ্বাস করো, অনেক সময় মুখের কথাও বিশ্বাস করতে হয়, অসাধারণ হয়। আমি বলছি, রিভিউ দিচ্ছি, আমার বাঁধাকপির কথা দেখছি আর ভাবছি যে কী স্বাদ হয়েছিল খেতে। তো এভাবে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, এই মহারাষ্ট্রে বাঁধাকপির একটা মশলা পাওয়া যায়, সেই মশলাটা দিয়ে দিলাম, সেটার জন্যও স্বাদ হয়েছিল ভীষণ। ওটা যেটা স্মেল হয় না, স্মেলটা অসাধারণ ছিল। তো আমার এই সর্ষে বাটা দিয়ে বাঁধাকপি তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।